আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী বিজয়ী হলে অন্যান্য রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে জাতীয় সরকার গঠনের ঘোষণা দিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। তবে এক্ষেত্রে দুর্নীতিমুক্ত রাজনীতি ও রাষ্ট্র পরিচালনায় রাজনৈতিক হস্তক্ষেপ না করার দুটি শর্ত মানতে হবে বলে জানান তিনি। আমাদের চিন্তা হচ্ছে যে অ্যাটলিস্ট ফর 5 ইয়ার্স আমাদের একটা ন্যাশনাল ফর্ম অফ গভর্নমেন্ট হওয়া উচিত। আমরা ইলেকশনে যারাই পার্টিসিপেট করবেন সকল স্টেক হোল্ডারকে আমরা আহ্বান জানাবো আসেন, কিন্তু শর্ত দুটো, এই শর্ত মানতেই হবে। প্রথম শর্ত হচ্ছে যে তাকে ওয়াদা করতে হবে সেই দলটাকে যে তারা নিজেরা করাপশন করবেন না এবং কোনো করাপশনকে তারা প্রশ্রয় দেবেন। 2 নম্বর শর্ত হচ্ছে জাস্টিস ফর অল অ্যান্ড ইকুয়াল, এখানে কেউ কোনো পলিটিক্যাল ইন্টারভেনশন করতে পারবে না। এই দুইটা যারা মানবেন তাদেরকে বলবো মোস্ট ওয়েলকাম আসে। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। বৃহস্পতিবার রাতে পূর্ব লন্ডনের মাইদা গ্রিল ব্যাংকুয়েটিং হলে আয়োজিত মিট দ্য প্রেস অনুষ্ঠানে এসব কথা বলেন জামায়াত আমির। অনুষ্ঠানের আয়োজন ও পরিচালনা করেন জামায়াতে ইসলামী ইউরোপের মুখপাত্র ব্যারিস্টার আবু বকর মোল্লা। ডাক্তার শফিকুর রহমান বলেন, দেশের জনগণ সরকার ব্যবস্থায় পরিবর্তন চায় এবং একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করছে। জনগণের মতামতের প্রতিফলন ঘটিয়ে একটি গ্রহণযোগ্য নির্বাচনী রাজনৈতিক স্থিতিশীলতা ও গণতন্ত্রকে এগিয়ে নিতে পারে। যে বাংলাদেশের জনগণ এখন একটা পরিবর্তনের অপেক্ষায় আছে। আমাদের জাতীয় জীবনে প্রচুর ময়লা আবর্জনা জমা হয়ে গেছে, চরিত্রের আবর্জনা, চিন্তার আবর্জনা, অনেক আবর্জনা, রাস্তাঘাটের আবর্জনা। তো আমাকে একই প্রশ্ন আমার নির্বাচনী এলাকায় কিছু মানুষ করেছিলেন। তাই আমি বলেছি যে ইনশাআল্লাহ নির্বাচনের পরের দিন আমি বিজয়ী হই অথবা না হই, আমি ডান হাতে নিব ঝাড়ু আর বাম হাতে কুদাল, এটা নিয়ে আমি পরিচ্ছন্নতা অভিযানের নামবো ইনশাআল্লাহ, এবং ফজরের নামাজ পড়বো এই এলাকার কোনো একটা মসজিদে। তারপরে আমি আমার মতো করে শুরু করব। তিনি বলেন, জামায়াত ক্ষমতায় গেলে জাতীয় ধর্ম নির্বিশেষে সবাইকে নিয়ে মদিনা সনদের আদলে রাষ্ট্র পরিচালনা করা হবে। কোন ধর্মের মানুষের উপর দমন-পীড়ন চলবে না এবং সব নাগরিকের অধিকার ও স্বাধীনতা নিশ্চিত করা হবে। আমাকে সাংবাদিক বন্ধুরা প্রশ্ন করে, দেশ বিদেশের কূটনীতিবিদরাও প্রশ্ন করেন যে আপনারা গেলে মডেলটা কী হবে, আফগানিস্তান হবে, ইরান হবে, পাকিস্তান হবে, কোনটা হবে, সৌদি আরব হবে? তা আমরা বলি যে ইনশাআল্লাহ আমরা গেলে মদিনা মডেল হবে। মদিনা মডেলটা কী ছিল? সেখানে সবার মিলেমিশে একসাথে চলার মডেল ছিল। সব ধর্ম বর্ণকে আল্লাহ রসুল মদিনা চার্টারের মাধ্যমে অ্যাকোমোডেট করেছিলেন। এটাই দুনিয়ার প্রথম লিখিত সংবিধান ছিল, স্বীকৃত সংবিধান। এরপরে এখান থেকে অন্যান্য সংবিধান আস্তে আস্তে ডেভেলপ করেছে। তো ওইটাই দুনিয়ার সর্বশ্রেষ্ঠ সমাজ ছিল, এবং আল্লাহ রসুল জীবিত থাকা অবস্থায় তিনি বলে গেছেন, খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। বিশ্ববাসী তোমরা সাক্ষী থাকো, আমার যুগ হচ্ছে শ্রেষ্ঠ যুগ, শ্রেষ্ঠ শাসন। এরপরের যুগ তার কাছাকাছি, তারপরের যুগ তার কাছাকাছি, এরপরে স্টপ। সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভারত বাংলাদেশের প্রতিবেশী ও বন্ধু রাষ্ট্র হলেও দেশটির আশ্রয়ে থাকা পলাতক ও সাজাপ্রাপ্ত আসামিদের বাংলাদেশে ফেরত দেওয়া উচিত। সবাই বলে না যে ভারত আমাদের বন্ধু দেশ, আমরা চাই যে ভারত বন্ধু হিসেবে তার দায়িত্ব পালন করুক। ভারতের উচিত হবে বাংলাদেশের চিহ্নিত পলাতক সাজাপ্রাপ্ত যতগুলা মানুষ আছে সবগুলাকে সসম্মানে বাংলাদেশের হাতে তুলে দেওয়া, এটাই হবে বন্ধুত্বের কাজ। আর ওই সমস্ত রিয়াকশন, পাল্টা রিয়াকশন ইতিহাসে বহু হয়েছে, এগুলো হয়তো চলতে থাকবে, কিন্তু আমরা আমাদের প্রতিবেশীর কাছ থেকে বেশি সুলভ আচরণটাই দেখার অপেক্ষায় আছি। প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার প্রসঙ্গে জামায়াত আমির বলেন, দীর্ঘদিন ধরেই তিনি এই বিষয়টি নিয়ে কাজ করছেন। তিনি প্রবাসীদের পোস্টাল ভোটে নিবন্ধনের পাশাপাশি নির্বাচনকালে দেশে এসে ভোট দেওয়ার আহ্বান জানান। এর আগে বক্তব্যের শুরুতে তিনি ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। ডাক্তার শফিকুর রহমান 2 দিনের সফরে যুক্তরাজ্যে অবস্থান করছেন। সফরকালে তিনি যুক্তরাজ্য সরকারের একটি প্রতিনিধি দলের সঙ্গে পূর্ব নির্ধারিত গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেন, পাশাপাশি কমনওয়েলথের একটি আন্তর্জাতিক সেমিনারেও যোগ দেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী ইউরোপের মুখপাত্র ব্যারিস্টার আবু বকর মোল্লা, সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার সালেহীন, সাংবাদিক মোহাম্মদ আব্দুল মুনিম জাহিদি ক্যারল সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ।